বলতে পারবেন, আমি যতটুকু পারি। চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সাধারণ সভা। 18 মে সোমবার বিকেলে নগরীর শাহ আমানত মার্কেটে দলীয় কার্যালয়ে নগর এলডিপির সভাপতি সৈয়দ গিয়াসউদ্দিন আলম এর সভাপতিত্বে উক্ত সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ মানুষের আশা ছিল 11 দলীয় জোট ক্ষমতায় যাবে, সেভাবে ভোট পড়েছে, সেভাবে গণভোটে 70% ভোট পড়েছে। বন্ধুরা আমার, নির্বাচনের ঠিক 2 দিন আগেই নতুন করে একটা ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রে মার খেয়ে গেল 11 দলীয় জোট। এখানে আবার সেই ষড়যন্ত্রের মধ্য দিয়ে যারা ফ্যাসিস্টদের, আমি মনে করি নতুন প্রেতাত্মা, যারা আবার প্রতিবেশী ভারতের আধিপত্যবাদকে মেনে নিয়ে, আমেরিকার গোলামিকে মেনে নিয়ে তারা আজকে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। এটা কিন্তু 2 দিন আগেই এই ষড়যন্ত্র শুরু হয়েছে। সেটা আপনারা দেখেছেন যে উপদেষ্টা মণ্ডলীর সদস্যা রিজওয়ানা ওনার বক্তব্য উনি বলে দিয়েছেন, আমরা আসতে দেইনি। সবাই উপস্থিত হয়ে বক্তব্য রাখেন নগর এলডিপির সাধারণ সম্পাদক আবু সাইয়েদ। সবাই আমার নেতার ফাদরে সালাম করে পাশে বসে থাকতো শুধুমাত্র একটা কাজ বা একটা ইয়ার জন্য। এমন কোনো মারফুত নাই, আমার কথাটা মিডিয়া দিতে পারে, যদি বলতে পারে আমি কর্নেলের ফাঁসি সালাম করি নাই, যারা চলে গেছে আমি জিব্বে ফ্যাট করে গাড়ি ফেলবো, একটা আমার জিব্বে লাগবে না। যদি কোনো ছেলে বলতে পারে যে আমি কর্নেল আলীর ফাদরে সালাম করি নাই, আমি কর্নেল আলীর পাশে বসে থাকি শুধু একটা পদের জন্য। সবাই কর্নেল আলীর হাত ধরে আসছে, সন্ধানে যারা রাজনীতি বিক্রিয়া করতে সবাই কর্নেল আলীর হাত ধরে রাজনীতি আসছে। যুগ্ম সাধারণ সম্পাদক বিএম সাইদুল হক। যে আন্দোলন হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, আমার 4 জন সহকর্মী মৃত্যুবরণ করেছেন, 200-এর উপরে আহত, যুদ্ধে এখনো তাদের পঙ্গুত্ব বরণ করতেছে। আমাদের এই অবদানকে যারা অস্বীকার করে, যারা আজ ক্ষমতা পেয়ে আদর্শ বিবেচিত হয়ে যারা আজকে জাতীয় সনদকে অস্বীকার করে তাদের স্বার্থ হাসিলের জন্য শুধু ক্ষমতার মোহ অন্ধ হয়ে গেছে। আমি আমার জায়গা থেকে বলবো, কখনো প্রকৃত যোদ্ধারা হারে না, যোদ্ধারা শুধু অপেক্ষা করে সময় যখন আসবে আবার সেই যোদ্ধারা ডাক পেলে আমরা সেই জাগ্রত হয়ে মাঠে আমাদের অবস্থান আগের চেয়ে আরো দ্বিগুণ হয়ে আমরা শক্তিশালী ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। প্রচার সম্পাদক আব্দুল আল নোমান, কোতোয়ালি থানা এলডিপির সাধারণ সম্পাদক একরামুল করিম ইমন, সহ দপ্তর সম্পাদক আব্দুল হালিম, গণতান্ত্রিক যুবদল চট্টগ্রাম মহানগর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মারুফ, গণতান্ত্রিক ছাত্রদল সভাপতি আরমানুল হক ফরহাদ, গণতান্ত্রিক যুবদল নেতা একে নয়ন, হারুন হায়দার, মোহাম্মদ দেলোয়ার প্রমুখ। ইনশাআল্লাহ আমরা নতুন সাধারণ সম্পাদক পেয়েছি, ওনার মাধ্যমে ওনার নেতৃত্বে এবং সভাপতি সাহেব জনাব সৈয়দ গিয়াসউদ্দিন আলম ভাইয়ের নেতৃত্বে আমরা মহানগর এলডিপিকে একটি শক্তিশালী সংগঠনে পরিণত করবো ইনশাআল্লাহ। আমরা কর্নেল হলে আমাদের সৈনিক, আমাদের নেতা কখনোই বাংলাদেশের জন্য যুদ্ধ করে যাচ্ছে, উনি কখনো কারো কাছে মাথা নত করে নাই, আমরাও করবো না। আমরা কর্নেল হলি সৈনিক, আমরা মাথা নত করে কোথাও যাবো না। জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছি, গুলির সামনে বুক পেতে দেওয়ার জন্য প্রস্তুত আছি, আমরা কোথাও যাবো না। আমরা মাঠে ছিলাম, মাঠেই থাকবো, আমাদের দাবি আমরা উদ্ধার করে ছাড়বো। আমরা বাংলাদেশের 70% মানুষ গণভোটকে জয়যুক্ত করছে। আজকে সরকার এবারে যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব ওদিন বলতেছে প্রশংসা, আমরা নির্বাচনের বইয়ে তাড়াতাড়ি করে সই করে দিছি, কারণ নির্বাচন পিছিয়ে নিয়ে গেলে ওনারা তো অনেক তাও বাহানা করতেছে।